পোড়া করতে হবে? না না না, 87 মানে পেঁয়াজ পেঁয়াজ না, 87 মানে পেঁয়াজ না। 87 মানে তো আলু হতে পারে। না, আলুটা ওর লেখা আছে। আবার কথা বলেন, 87 মানে কি? 87 মানে কি? এটা জাস্ট একটা সংখ্যা মাত্র। সংখ্যা মাত্র। এখানে স্পষ্ট লিখে দেন পেঁয়াজ। তা আবার পেঁয়াজ বললেই তো হবে না, দেশি পেঁয়াজ না বিদেশি পেঁয়াজ সেটাও লিখে দিতে হবে। আপনি এলসি পেঁয়াজ লিখে দেন, ইন্ডিয়ান পেঁয়াজ অথবা আমাদের দেশের পেঁয়াজ সেটা লিখে দেন। সমস্যা হবে লিখে দিতে? না, এখন থেকে লিখবেন। অবশ্যই। আর এলসির কাগজপত্র তো নেই, সব কিছু মিলে আপনার কি ভুল হয়েছে না ঠিক করেছেন? এখন আপনি কি ভুল করেছেন? এখন আমাদের যে দিল না, এখন আমরা কি করবো? হয়তো আমরা নামানো বন্ধ করবো, কারণ আমার দিয়েছে 76 বস্তা। সে আমাদের যদি মূল কাগজ দিত, আমরা ওই কাগজ বুঝতে পারছি। আপনারা সবাই ঢাকা মহানগরে কয়টা পেঁয়াজ আলুর আড়ত আছে বলেন তো? এটা আমি ঠিক বলবো না। আপনি সব বলতে পারবেন, আপনি এই লাইনে ব্যবসা করেন, আপনি জানেন কে না জানে? না, এই আমি এটা ঠিক জানি না কিভাবে মাঝামাঝি আমি বলতে পারবো। শ্যামবাজারের সবচেয়ে বড় পেঁয়াজ আলুর আড়ত হ্যাঁ, শ্যামবাজার, কেমন বাজার? যাত্রাবাড়ি আছে না, কারওয়ান বাজার আছে না? আমি ওদিকে যাই না, চিনেন না আপনি? চিনি না ঠিক তা না, মানে যাওয়া হয়নি এসব ব্যাপার আমরা যাই। যাওয়ার তো দরকার নেই। হ্যাঁ, 5-7টা বড় বড় পাইকারি আড়ত আছে আলু পেঁয়াজের। কারণ বাজার, কারওয়ান বাজার, যাত্রাবাড়ি, শ্যামবাজার, এই মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট, সাদেক খান কৃষি মার্কেট আছে না, তারপর মোহাম্মদপুর কৃষি মার্কেট, মিরপুর 11 নম্বরও বিক্রি হয়। এই মোটামুটি এইরকম মোটা দাগে এই স্পটগুলোতে বড় আড়তগুলো রয়েছে। আপনারা সবাই যদি এই ব্যাপারীকে বলেন যে আপনার বৈধ কাগজপত্র ছাড়া আমরা কেউ বিক্রি করতে পারবো না, ওই যে আমাদের আগে এসে বলছে, যেমন ওনারা আমরা কয়েকবার বলার পরে সে আমাদের ফটোকপি দিয়ে গেছে। আপনি কি বলতেছেন আমি কি বলতেছি মিলে না আমার ঠিক সাথে? আছে, আপনি কথা ঠিক আপনারা আছে। সবাই বলেন তাদের আমাদের যে কাগজ কাগজ দিতে হবে, আমরা তাদের বলছি, তারা আমাদের এই কাগজগুলো দিচ্ছে। এই কাগজ না, এলসির কাগজপত্র সহ দিতে হবে, এর সাথে এলসিটাও দিতে হবে, রাইট? তার সাথে এটা থাকবে, তার সাথে এটা যেহেতু থাকবে। এটা বলছেন, আমরা এটা আবার বলবো যে আমাদের এলসির কাগজে দিতে হবে। হ্যাঁ, এটার সাথে এলসির কাগজটা দিতে হবে। কারণ না, আমরা বেচবো না, সমস্যা নেই। আমরা বেচবো। উনি কার কাছে বিক্রি করবেন তাহলে? হ্যাঁ, উনি কার কাছে বিক্রি করবেন? উনি যার কাছে বিক্রি করবে তার ব্যক্তিগত ব্যাপার, সেটাও তার আমরা করবো না, আমরা তার সাথে ব্যবসা করবো। যেমন সে এই যে এইটা কয়েকদিন বলার পর দিছে, আরেকজন স্যার আসছিল, হ্যাঁ, সে বলছে যে যারা করে তাদের ট্রেড লাইসেন্স নিতে হবে। সে বলে গেছে যে ট্রেড লাইসেন্স আপনারা সংগ্রহ করবেন। আমরা বলার কারণে সে আমাদের এই কপিটা দিচ্ছে। দেখেন তো, আমার কাছে মনে হয়েছে যে 84। উনি কি আমদানিকারক? জি, উনি আমাদের পিএইচ দিচ্ছে, আলু দিচ্ছে। উনি আমদানিকারক? হ্যাঁ, উনি ইন্ডিয়ান, এই যে আমাদের পেঁয়াজ আলু দিচ্ছে। কি মুশকিল! আমার কাছে যেটা মনে হলো, এই যে এই স্যার, এই যে আপনাদের আলু দিচ্ছে। শুনেন, আপনাদের কোঅপারেশন না করার কারণে মূলত এই আলু পেঁয়াজের দাম ভোক্তারা ন্যায্য মূল্যে পাচ্ছে না, যৌক্তিক মূল্যে পাচ্ছে না। কারণ আমি দেখলাম যে আপনি 64 টাকায় বিক্রি করেছেন, 85 টাকায় বিক্রি করেছেন, 80 টাকায় পেঁয়াজ বিক্রি করেছেন, হ্যাঁ, তাই না? হুম। এগুলো দামে বিক্রি করেছেন। তো কিন্তু আপনি যে লেখা দিচ্ছেন না যে কি বিক্রি এই করেছেন। যেমন এই যে এলচি, হ্যাঁ, এই স্পষ্ট লেখা দিচ্ছেন না, এই যে কি বিক্রি করেছেন, এটা 80 টাকা করে। এলচি, এলচি, কি এলসি মানে কি? এলচি মানে ইন্ডিয়ান। ইন্ডিয়ান মানে কি? কি বিক্রি করছেন ইন্ডিয়ান? পেঁয়াজও আসছে ইন্ডিয়া থেকে, আলু আসছে, কি বিক্রি করছেন এটা? এটা পেঁয়াজ বিক্রি। পেঁয়াজ তো লিখে দেন, পেঁয়াজ 80 টাকা কেজি। না, ঠিক আছে, এটা আমার এই 80 টাকা কেজির পেঁয়াজ মানে পেঁয়াজ 20 টাকা লাভ সহ 100 টাকার বেশি যাওয়ার কথা নয় ভোক্তা পর্যায়ে, কিন্তু কোথাও বিক্রি হচ্ছে। এটা সর্বোচ্চ 90 টাকা বিক্রি করলে না। এই যে দেখেন, কারণ আপনারা না, না, লেখা দিচ্ছেন, 25 টাকা দেখেন বিক্রি করলে হয়তো কার কাছে 80 বিক্রি টাকা করেছেন করতে লেখা আছে, বলেন তো কি বিক্রি করেছেন সেটা লেখা আছে? নেই, কিচ্ছু লেখা নেই, শুধু টাকার অ্যামাউন্টটা লেখা আছে। এলচি লেখছে, হ্যাঁ, এখানে পেঁয়াজ লেখা উচিত ছিল। উচিত ছিল, এতক্ষণ পর আপনার ব্রেন খুলেছে। না, সেটা তো বললাম, ওই যে আমরা ওইভাবে লিখে আসছে, এটা একটা ইউজফুল ছিল। হ্যাঁ, এটা আমাদের বলেছে, অভ্যাসটা জাস্ট চেঞ্জ। এই যে মনে করেন আপনি সর্বোচ্চ আমরা দেখলাম 80 বিক্রি করছেন, ওই যে 60-64ও দেখলাম। না, ওইটা ছোট পেঁয়াজ। ভাই ছোট পেঁয়াজ আমি কিনবো, আমাকে দেন, আমি কি 60 টাকা 80 টাকা দিয়ে কিনবো? আমার কাস্টমার এটাই কিনতে চাই, সেটা তো 120 টাকা করে কিনা লাগছে তার, আপনার বোকামির কারণে। আপনারা এই 60 টাকারটা কিনে নিয়ে 80 টাকারটা কিনে নিয়ে একসাথে মিক্স করে 125 টাকা। আমি নিজে কিনেছি 120 টাকা করে, হাফ কেজি পেঁয়াজ কিনেছি গতদিন,
60 টাকা নিয়েছে, অথচ উনি বিক্রি করতেন শুধু 60 টাকা কেজি। কিন্তু লেখা দিচ্ছে না পেঁয়াজ বিক্রি করেছেন, কার কাছে বিক্রি করছেন তার নাম ঠিকানা কিছু লেখা নাই। কথা লিখতে হবে স্যার যেন স্পষ্ট লেখা দিবেন কার কাছে বিক্রি করলেন, জসিম লেখেন জসিম, মানে নাম ওনার থাকতে হবে। কোথায় দোকান, মানে ওনার কাস্টমারের নাম থাকতে হবে। নাম এবং ঠিকানা, বাজারের নামটা লিখবেন, কোথায় উনি বসেন এবং ওনার কন্ট্যাক্ট নাম্বারটা লিখে দেন, কি বিক্রি করলেন সেইটা লিখে দেন, আলু না পেঁয়াজ, পেঁয়াজ বলতে ইন্ডিয়ান পেঁয়াজ না বাংলাদেশি পেঁয়াজ, তারপর রেট তো লেখাই আছে। আমরা এলসিটা মূলত ইন্ডিয়ান পেঁয়াজের ক্ষেত্রে লিখি, এটা হ্যাঁ ভুল হয়েছে আমার, এটা উচিত ইন্ডিয়ান পেঁয়াজ লেখা। দেখেন তো এখানে এলসি ফেলসি কিছু লেখা আছে, সেটাও বোঝা যায়, কিচ্ছু লেখা নেই। ওনারা তো লিখে তারিখ দেওয়া আছে, তারিখ দেওয়া আছে। তারিখ দিয়ে খুঁজবো কেমনে তাহলে আমরা? বুঝেছেন? নামও লেখা নাই। আপনি যে বেশি দামে বিক্রি করছেন সেটি আমি বলতেছি না এখানে পেঁয়াজের ক্ষেত্রে, কিন্তু এই যে লেখেননি, কিছুই লেখেননি, এই কারণে মূলত আমাদের মনিটরিং করার সমস্যা হচ্ছে। ওনাদের কার্যক্রম যখন মনিটরিং করতে যাচ্ছি খুচরা পর্যায়ে, ওনারা বলেন যে আমরা এই মিরপুর 1 নম্বর থেকে নিয়ে আসছি, কিন্তু রসিদ দেয়নি এবং হাই রেটে নিয়ে আসছি, কত দাম 100 টাকা করে কিনে আসছি। তো ওনার তো কিছু শর্টিং আছে, শর্টিং করে আবার মনে করেন কিছু হয়তো কমে যেতে পারে, যেহেতু কাঁচামাল 120 টাকা বিক্রি করবে, এটা তো এটা স্বাভাবিক ধরে আমরা চলে আসছি। অযৌক্তিক, অযৌক্তিক। কিন্তু ওনারা যে অযৌক্তিক লাভ করছেন, অযৌক্তিক লাভ করছে, চিন্তা করতে তার মানে 40 টাকা কেজিতে লাভ, রাইট, 60 টাকা করে লাভ করছেন অনেকে, না ওই ভালোটা 80 টাকা, কিন্তু এটা অযৌক্তিক লাভ। রাইট। তাহলে এখন থেকে লিখে দিবেন, অবশ্যই লিখে দিন। সবগুলো বিস্তারিত হ্যাঁ, লিখে দিবেন। ইনশাল্লাহ। আর ওই ব্যাপারীর ক্ষেত্রে বলবেন কি যে এলসির কাগজ সহ এই কাগজ থাকতে হবে। আমার মানে ওই যে এলসির যে এই কাগজটা, হ্যাঁ, দুইটা কাগজ লাগবে এলসি, দুইটা। দুইটাই লাগবে, ওয়েট মেশিনের প্রাইস একটা হচ্ছে ওজন, ওজন। ডিজিটাল ওয়েট মেশিনের ওজন, এই যে এটা এই ওজন আর ওইটা, এই দুইটাই থাকতে হবে। তার সাথে আপনার গাড়ি ভাড়া তো থাকবেই। গাড়ি ভাড়া আমাদের তো হ্যাঁ, আলাদা দেওয়া আছে, রাইট। কিন্তু স্যার এই যে